আসসালামু আলাইকুম। এতদিন তো তোমরা তোমাদের বায়োলজি বইয়ের পাতায় পড়ে আসছো যে আমাদের রক্তের মধ্যে 3 ধরনের রক্তকণিকা থাকে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। সবাই পড়ে আসছো, তুমি যেই ব্যাকগ্রাউন্ডেরই হও না কেন। কিন্তু আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব আমার রক্ত নিয়ে আমার রক্তে কি এগুলো আসলেই আছে, সেগুলো আমরা এই অনুবীক্ষণ যন্ত্রটার নিচে নিয়ে দেখব। সেখানে আমরা লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা, রাকিবের এই দুটো কণিকা আছে কিনা সেটা খোঁজার চেষ্টা করব। অনুচক্রিকা আজকে আমরা খুঁজবো না, আমরা এই দুটো কণিকাকে আজকে খুঁজবো। এখানে আমাদের মাইক্রোস্কোপটা আছে অ্যান্ড আমরা এই যে সুগার মাপার মেশিন দিয়ে আগে রাকিব ভাইয়ের ব্লাড নিব। সো রাকিব প্রিপেয়ার্ড? তো আমরা এটাকে লোড করে দিলাম অ্যান্ড অল্প একটু রক্ত নিব তোমার। ওকে, আও রাকিবের অনেক রক্ত। আমার রাকিবের স্টুডেন্টরা বলবে শুভ্র ভাই কি করলো, রাকিব ভাই রক্ত দিয়ে দিল। ঠিক আছে রাকিব, জাস্ট অল্প করে একটু এখানে দিয়ে দাও। ওকে, আমি ব্লাডটা নিয়ে নিলাম, স্প্রেড করে দিলাম অ্যান্ড আমি এটাকে এখন এখানে রাখবো। আমি সরাসরি দিয়ে দিলাম, কোনো কভার স্লিপ দিলাম না। আমরা অলরেডি দেখতে পাচ্ছি, আমি এখানে ক্যামেরাটাকে মাইক্রোস্কোপটাকে অপারেট করছি, রাকিব তোমাদের সামনে স্ক্রিনে আছে। এই যে দেখো, এটা একদম অল্প জুম করা এই জায়গাটায়। রাকিব কি দেখতে পারতেছে? এগুলা রক্তের কণিকা, এগুলা লোহিত রক্তকণিকা, এগুলো এক্স্যাক্টলি এগুলোই সেই লোহিত রক্তকণিকা, লাল লাল যেগুলো হয়েছে। এবং রক্ত কিন্তু খুব দ্রুত জমাট বেঁধে যাবে। তো জমাট বাঁধার আগে আমি একটু দেখার চেষ্টা করি কি হচ্ছে। তাহলে এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে লোহিত রক্তকণিকা, খুব অল্প জুম করা, তাই স্পষ্ট না। তাহলে আমি এখন দেখতে পারতেছি এবং রাকিবের রক্তকণিকাগুলো ভালোই মুভ করছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা আরেকটু জুম করে ফেলি, আরো ভালো স্পষ্ট দেখতে পারবো আমরা। রাকিব দেখতে পাচ্ছ? এই যে দিও বোতল চাকতির মতো যত যা যা দেখা যাচ্ছে এই সবই লোহিত রক্তকণিকা। যেগুলো দেখা যাচ্ছে সবই লোহিত রক্তকণিকা। এইগুলা শ্বেত রক্তকণিকা কি? হ্যাঁ, এখানে কিছু আছে শ্বেত রক্তকণিকা। আমরা এখানে যে যা দেখতে পাচ্ছি ম্যাক্সিমামই হচ্ছে এগুলো সব লোহিত রক্তকণিকা। আমরা শ্বেত রক্তকণিকা খোঁজার চেষ্টা করছি, পেয়ে যাবো খুব দ্রুত। সো এখন আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সবই শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা। তো আমরা এটার ভিতর থেকে শ্বেত রক্তকণিকা খোঁজার চেষ্টা করছি এবং আমরা খুব দ্রুত শ্বেত রক্তকণিকা খুঁজে পেয়ে যাব। এই যে আমরা শ্বেত রক্তকণিকার কাছাকাছি চলে আসছি। এটা কি শ্বেত রক্তকণিকা? হ্যাঁ, এটা দেখে আমার শ্বেত রক্তকণিকা মনে হচ্ছে। অ্যান্ড এই যে এটা সিঙ্গেল একদম ডিফারেন্ট, এটা শ্বেত রক্তকণিকা। এখানে একটা শ্বেত রক্তকণিকা আছে, ঠিক আছে। আর যেগুলো একসাথে ঘন হয়ে লাল হয়ে আছে এগুলো সবই হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা। এই যে এটা শ্বেত রক্তকণিকা মুভ করতেছে, এই যে শ্বেত রক্তকণিকাটা মুভ করতেছে, এখানে আমরা হয়তো দেখতে পারতেছি খুব সুন্দর করে এটা শ্বেত রক্তকণিকা এই জায়গায় কিন্তু মুভ করতেছে। ওকে, এই যে একটা এখানে একটা শ্বেত রক্তকণিকা মুভ করছে। আমি যদি একটু আবার ক্যামেরার বাইরে যেয়ে দেখাই তাহলে আমরা এখানে শ্বেত রক্তকণিকা আরো পাবো। এইদিকে আছে, রাইট। এবং একটু ফাঁকা জায়গায় গেলে আমরা শ্বেত রক্তকণিকা মুভ করে জীবাণু ধরার জন্য মুভ করে। এই যে আমরা এখানে দূরে দেখতে পারতেছি, এই দূরে শ্বেত রক্তকণিকা, এরা হচ্ছে জীবাণু ধরার জন্য অলওয়েজ মুভ করতে থাকে। এবং আমরা যদি আরেকটু অ্যাডজাস্টমেন্ট করি তাহলে এখানে হয়তো দেখতে পারবো কয়েকটা কণিকা এখনো পর্যন্ত মুভ করতেছে। এইগুলোর মধ্যে কয়েকটা লোহিত রক্তকণিকাও আছে যেগুলো দিও বোতল দেখতে, বাট এই যে এইটা শ্বেত রক্তকণিকা। যেগুলো লাল লাল দেখতে পাচ্ছি এগুলো ম্যাক্সিমামই হচ্ছে মানে সবই হচ্ছে লোহিত রক্তকণিকা, আর মাঝখানে দুই একটা শ্বেত রক্তকণিকাকে এখন আমরা কি করতে দেখতেছি, মুভ করতে দেখতেছি। কেন লোহিত রক্তকণিকা মুভ করতেছে না, শ্বেত রক্তকণিকা কেন মুভ করতেছে? কারণ লোহিত রক্তকণিকার কিন্তু জমাট বেঁধে যাওয়ার কিন্তু একটা কি থাকে, টেন্ডেন্সি থাকে। শ্বেত রক্তকণিকাও কিছুক্ষণ পরে জমাট বেঁধে আটকে যাবে, বাট তারা এখনো পর্যন্ত চেষ্টা করতেছে আমাদেরকে প্রোটেক্ট করার জন্য। তো এই লোহিত রক্তকণিকা হচ্ছে আমাদের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড, বিশেষ করে অক্সিজেন পরিবহনে আমাদের হেল্প করে। অ্যান্ড আমাদের যে শ্বেত রক্তকণিকা, সেই শ্বেত রক্তকণিকা কি করে? জীবাণু ধ্বংস করে, আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। অনুচক্রিকাগুলোকে আমরা এখানে খোঁজার চেষ্টা করি নাই, অনুচক্রিকা আকারে অনেক ছোট থাকে। সমস্যা এটাই, অনুচক্রিকা সংখ্যায় অনেক বেশি, শ্বেত রক্তকণিকা থেকে অনেক বেশি সংখ্যায়। কিন্তু অনুচক্রিকা আকার এতই ছোট যে আমরা এখানে এটাকে আপাতত ট্রেস করতে পারি না বা ট্রেস করার চেষ্টাও করি নাই। সো আমাদের বইয়ে রাকিব তুমি যদি এখন একটু বলতা যে যে জিনিসগুলা লেখা আছে, এই শেপটা কিন্তু আমরা অলরেডি দেখছি এবং দিও বোতল শেপ এবং লোহিত শ্বেত রক্তকণিকা শেপটা কিন্তু আমরা অলরেডি দেখছি। অনেকটা গোলাকার বা ইরেগুলার শেপ থাকে, পুরোপুরি গোল থাকে না। এবং আমরা লোহিত রক্তকণিকার ক্ষেত্রে আমরা হয়তো একটু বুঝতেছি যে একটু দিও বোতল, বেশ দিও বোতল। কিন্তু এটা আমি যদি আরেকটু অন্য জায়গায় এটাকে মুভ করে নেওয়ার চেষ্টা করি, আমি ক্যামেরা থেকে দূরে যেয়ে, তাহলে এখান থেকে তুমি হয়তো দিও বোতল শেপটা ভালো বুঝতে পারবে এখানে।
আছে? এই যে বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমি যদি একটু জুম আউট করি তাহলে আরেকটু ভালো বোঝা যাবে এই শেপগুলোকে। আচ্ছা, এই যে দেখো জমাট বেঁধে যাওয়ার পরে এদের অবস্থাগুলো Already কেমন জমাট হয়ে বেঁধে গেছে, গেছে। পুরোটা জমাট বেঁধে গেছে, রাকিবের পুরো রক্ত জমাট বেঁধে গেছে। ঠিক আছে, এখানে এখানে জমাট বাঁধা পরিমাণটা বেশি। তো এখনো বেশ কয়েকটা একে আমার নড়াচড়া করতে দেখছি, এগুলো আসলে রক্তের মুভমেন্টের কারণে এই জিনিসটা হচ্ছে। এবং এইখানে কিছু জায়গায় আমরা শেপটাকে আরো ভালো করে দেখতে পারতেছি কিন্তু এই জায়গাগুলোতে। ঠিক আছে, তো আমরা আই থিঙ্ক বুঝতে পারছি রক্তকণিকাগুলো কেমনে থাকে। ওভারঅল রক্ত দেখলে কিন্তু এটা বোঝাই যায় না যে রক্তের ভিতরে তো কিছু থাকতে পারে। রক্তের রস আলাদা করলেই কিন্তু কি পাওয়া যায়, কণিকাগুলো পাওয়া যায়। বাট এই হচ্ছে রক্তকণিকা, এই রক্তই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এর পরিমাণটা ঠিক থাকা মানেই হচ্ছে আমরা কি আছি, ঠিকঠাক আছে। অ্যান্ড থ্যাংক ইউ রাকিব তার রক্ত দিয়ে আমাদেরকে দেখিয়েছে, চেষ্টা করেছে তার রক্ত দিয়ে আমাদেরকে বোঝানো এই সেই রক্তের ফোঁটা। থ্যাংক ইউ রাকিব। তোমাদের সবার দেহেই কিন্তু এই রক্তটা আছে, তো তোমাদের ব্লাড নিয়ে ওখানে দিলেও সিমিলার সিচুয়েশনই আসে। এবার যেমন ব্লাড টেস্ট করে এভাবে কিন্তু করে, দেখাইছি খুব তাড়াতাড়ি করে, কারণ রক্ত খুব দ্রুত কি হয়ে যায়, জমাট বেঁধে যায়। তো থ্যাংক ইউ সবাইকে। নেক্সট পরবর্তীতে আরো কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে।